الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এখানে আল্লাহর জন্য কিছু সময় দেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই জগতে কেউই চিরকালের জন্য আসি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ কবিতা আছে, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ফাকাদ আনকাসতা মিন উমরিকা জুজআ। তোমার এই জীবন তো হলো কিছু নিঃশ্বাসের সমষ্টি। একটা নিঃশ্বাস গেছে, এর অর্থ হলো তোমার জীবনের একটা অংশ চলে গেছে। জীবনে আর সকল শক্তি খরচ করেও ওই অংশটা ফিরিয়ে আনা যাবে না। এই যে আমি যাবে না যে মুহূর্তে বললাম, কিয়ামত পর্যন্ত সকল মানুষ চেষ্টা করে এই মুহূর্তটাকে ফিরিয়ে আনতে পারবে। এটাই হলো আমাদের জীবন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। একটা দিন যাচ্ছে, এর অর্থ হলো দুনিয়া তোমার কাছ থেকে পিছিয়ে যাচ্ছে, আর আখিরাত তোমার সামনে চলে আসছে। আখিরাতের আমাদের প্রথম স্টেশন, মৃত্যুর পরেই শুরু হয়ে যায় স্টেশন, তার নাম হলো কবর জবাব। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে আখিরাতের প্রথম ঘাঁটি বলেছেন, প্রথম স্টেশন বলেছেন। কবর জগৎ থেকে শুরু হয়ে যায় আমাদের জীবনের হিসাব বিকাশ। চূড়ান্ত হিসাব হবে কিয়ামতের ময়দানে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে এসেছে একবার তিনি একটা কবরস্থানে একটা মুর্দাকে দাফন করে সবাই চলে গেছেন, উনি দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ আল্লাহ তাআলা কবরের মুখ খুলে দিয়েছেন, কবর থেকে আওয়াজ আসছে। বলতে পারেন, মাটি আবার কেমনে কথা বলে, আপনার জিহ্বা কেমনে কথা কয়। দেখেন যে জিহ্বার মধ্যে কথার কোন যোগ্যতাটা এখানে আছে, দেখেন। জিহ্বা যে যোগ্যতা বলে কথা বলে, মাটিও সেই যোগ্যতা বলেই কথা বলতে পারে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনতে পেলেন যে কবর তাকে জিজ্ঞেস করছে, আল্লাহ তাসআলুনি মা সানাতু বিল আহিব্বাতি। তুমি কি জানতে চাও না
তোমার প্রিয়জন যারা ইতিপূর্বে কবরবাসী হয়ে গিয়েছে আমি তাদের সাথে কেমন আচরণ করেছি, আমার কাছে কি তোমার জানতে ইচ্ছে করে না? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে বালা, অবশ্যই জানতে মনে চায়। আমাদের একটা বড় সমস্যা মাঝখানে বলি, কবর, আখিরাত, শাস্তি বা জান্নাতের সুসংবাদ এগুলো যখন আলোচনা হয় তখন মনে করি হবে এটা একটা কিছু, মারা গেলে হবে আর কি, হবে আর কি, অবিশ্বাস করি না। মারা গেলে হবে আর কি, যাচ্ছে যেদিন মারা যাবে ওই দিন দেখা যাবে। আমাদের ভাবটা এরকম। এটাই আমাদের মাঝে এবং সাহাবাইকার মধ্যে পার্থক্য। তারা আখিরাতকে নিজেদের সামনে জীবন্ত করে তুলতেন, জীবন্ত দেখতে পেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা প্রসিদ্ধ কথা আছে, তিনি বলতেন যে আখিরাত যদি এই মুহূর্তে আমার সামনে আসে আমি দেখে আশ্চর্য হব না, কারণ এটাই আমি ভেবেছি, এটাই আমি চিন্তা করেছি, আমি নতুন করে আশ্চর্য হব না। আখিরাত এগুলো আমাদের জীবনের সবচাইতে বড় বাস্তবতা। আল্লাহর বান্দা, আপনার যে জীবনটা আছে এই জীবনটার বাস্তবতার মেয়াদ কতটুকু বলেন? এই বাস্তবতার মেয়াদ কতটুকু? আর আখিরাত নামক যে বাস্তবতা তার মেয়াদ কি পরিমাণ? চিন্তা করেছি কখনো? আমাদের সকলের সাথেই এই ঘটনাগুলো ঘটবে, শুধু ঘটবে না বরং অবশ্যই 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 ঘটবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কবর জিজ্ঞেস যখন করলো, তুমি কি জানতে চাও না যে তোমার প্রিয়জনের সাথে আমি কেমন আচরণ করেছি? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন যে হ্যাঁ, অবশ্যই জানতে চাই। তখন তিনি কবর উত্তর দিচ্ছে, হাররাতুল আকফান, আমি প্রথমেই কাফনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, খেয়ে ফেলেছি, এখান থেকে গেছো, এখান থেকে গেছো, এখান থেকে গেছো, প্রথমে এই কাজটা করেছি। মাযাক্তুল আবদান, এরপরে শরীরকে আমি টুকরা টুকরা করে দিয়েছি। ওয়ামাসাসতুদ দাম, রক্ত যেগুলো ছিল সেগুলো সব আমি চুষে নিয়েছি। ওয়াকালতুল লাহমা, আমি গোশতগুলো খেয়ে ফেলেছি। এরপরে সে এখন স্মৃতি হিসাবে কিছু হাড় আছে, আর কিছু নেই, সব আমি খেয়ে ফেলছি। তো জিজ্ঞেস করা হলো, প্রথমে তুমি কি খেয়েছো? বললো যে আমি প্রথমে খাইছি তার চোখ। তারপর কি খাইছো? আমি ঠোঁট খাইছি তার। তারপর কি খেয়েছো? তার হাত খেয়েছি। এরপর আস্তে আস্তে সারা শরীর খাইছি আমি। সর্বশেষ আমি মাথার খুলিটা খাইছি। দেখে বাচ্চাটা কার? ঠান্ডা লাগতেছে, খেয়াল করবেন না? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন এই কথাগুলো জিজ্ঞেস করলো, ওমর এভাবে উত্তর দেওয়া শুরু করলো। একটা বিস্ময়কর বিষয় শোনাই। আমাদের শাইখ মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামাত বারাকাতুহু, এই ঘটনাটা, আমি এখন রাষ্ট্রের নাম ভুলে গেছি, ইউরোপিয়ান কোন একটা রাষ্ট্রে তিনি একটা মজলিসে এটা বলতেছিলেন। মজলিস শেষে এক ব্যক্তি আস্তে আস্তে ওনার কাছে উঠে আসলো, এসে বলল, হযরত
আপনি যে কথাগুলো বলেছেন এটা আমি দেখাতে চাই আপনাকে। বলে কিভাবে? আমার কাজ হলো মানুষের মরদেহ নিয়ে কাজ করা, লাশ নিয়ে কাজ করা। আমরা বিভিন্ন লাশ সংরক্ষণ করি, বিভিন্ন গবেষণাগার থেকে এনে সংরক্ষণ করি। তো আমার কাজই হলো আমি এটা নিয়ে গবেষণা করি। হযরত বলেন আমি কৌতূহল বশত বলেন চলেন গিয়ে দেখি। ও গিয়ে দেখলাম প্রথমে আমাদেরকে একটা লাশের কাছে নিল, বলে যে হযরত এটা হলো এই মারা গেছে মাত্র এরকম লাশ, যে মারা গেছে, এরপরে এনে আমরা মেডিসিন দিয়ে ভাবে রেখে দিছি। এরপরে নিয়ে গেলে আরেকটা লাশের কাছে, বলো এটা মারা যাওয়ার কিছুদিন পর আমরা সংগ্রহ করছি। সংগ্রহ তারা বিভিন্ন ভাবে করে, বিভিন্ন চোরা মারা বাজার আছে, এটা তাদের বিষয়। যাই হোক, আমরা কিছুদিন পর এটা আমরা সংগ্রহ করেছি। তো হযরত বললেন যে দেখা গেল যে আসলে কাফনের কাপড় বিভিন্ন জায়গায় থুক 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 খাওয়া। আরেকটা লাশের কাছে নিয়ে যাওয়া হলো, বলো হযরত এটা আরো একটু পুরানো লাশ। দেখা গেল যে পুরো লাশটা অক্ষত, চোখের মধ্যে অনেকগুলো পোকা পড়ে আছে, অদ্ভুত পোকা পড়ে আছে। আরেকটা লাশ নেওয়া হলো, বলে যে এটা আরেকটু পুরানো লাশ। তো সেখানে দেখা গেল চোখ এবং ঠোঁট ওই দুই সবগুলাতে পোকা পড়ে আছে। এইভাবে একটা একটা করে দেখাচ্ছে দেখাচ্ছে, শেষ পর্যন্ত একটা রুমে নিয়ে গেল, বলে হযরত এই লাশটার হাড় গোড়া পাই নাই, শুধু খুলিটা পাইছি, আর কিছু পাই নাই। ও আল্লাহর বান্দা, এটাই আমার আপনার জীবন ইতিহাস। ইতিহাস তো নয়, ভবিষ্যৎ। এটাই আর আপনার জীবনের ভবিষ্যৎ। যাদের জন্য এরকম করেন। আচ্ছা, এখানে একজন ভাই বলেন তো, আপনার দাদার আব্বার নাম, তার আব্বার নাম কি ছিল? একান্ত প্রসিদ্ধ ব্যক্তি না হলে বলতে পারবেন না, বলে গেছেন। তারা তো আপনার জন্যই হালাল হারাম একাকার করছে, আপনি তো এই আওলাদের জন্যই হালাল হারাম একাকার করছেন। আল্লাহ হেফাজত করুন, সবাই বলে আমিন। ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি পৃথিবীর উত্তরাঞ্চলে গেছিলাম। উত্তরাঞ্চলে উনি তো পুরো পৃথিবী সফর করছেন, আমাদের বাংলাদেশও সফর করছেন। বাংলাদেশ সফর করার পর ওনার একটা আজীব অভিজ্ঞতা বলেছেন, সেটা বলি। তিনি বলেন যে বাংলাদেশে মানুষের চরিত্র কখনো একরকম থাকবে না। কেমনে? যাওয়ার সময় দেখলাম যেদিকে তাকায় সেদিকে শুকনা আর শুকনা, আর বের হওয়ার সময় দেখলাম যেদিকে তাকায় শুধু পানি আর পানি। এত অল্প সময় কেমনে চেঞ্জ হইল? তাহলে এরা দ্রুত রং পাল্টাবে। ইবনে বাতুতা একজন পর্যটক ছিলেন, দার্শনিক ছিলেন। তো তিনি বলেন যে আমি পৃথিবীর উত্তরাঞ্চলে গিয়েছি। তো উত্তরাঞ্চলে দেখলাম যে একটা বিশাল কবরস্থান। কবরস্থানের ফলকের মধ্যে লেখা আছে এখানে কেবলমাত্র রাজা বাদশাদেরকেই কবর দেওয়া হয়েছে, আর কাউকে না। তো কবরস্থানের আরেক ফলকের মধ্যে লেখা একটা কবিতা, ওয়াসালাতিনহুম সালিতিনা আনহুম ওয়ারউসাল ইজামা সারাত ইজামা। আরেকটা কবিতার মধ্যে লেখা যে এই যে রাজা বাদশাহ, তারা তাদের বাস্তবতা কি, ক্ষমতা কতটুকু, মাটিকে জিজ্ঞেস করো। কতটুকু তাদের ক্ষমতা, এটা মাটিকে জিজ্ঞেস করো। ওয়ারউসাল ইজাম, একসময় বড় বড় নেতা ছিল, সারাত ইজামান, এখন হাড্ডিতে পরিণত হয়েছে। এই তো আমাদের জীবন। কার জন্য? কার জন্য বলুন? কার জন্য? কার জন্য? এই জন্য কবরের চাইতে বড় উপদেশ দেতা আর কোনো কিছু নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এজন্য অভ্যাস ছিল, যখন কাউকে কবর দেওয়া হতো তিনি উকি দিতেন। লোকজন জিজ্ঞেস করলো উকি দিয়ে কি দেখেন? আহা, মানুষ যদি বুঝতো
এই কবরের চাইতে বড় ওয়াজকারী বা ওয়াইজ বা উপদেশদাতা আর কোনো কিছু নাই। একজন মানুষের জন্য কবর হলো সবচেয়ে বড় উপদেশদাতা। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামান্য অন্ধকার দেখলে কান্না শুরু করতেন, বলতেন যে অন্ধকার আমাকে কবর জগতের কথা মনে করিয়ে দেয়। গতকাল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ঘটনা শুনিয়েছিলাম। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কাউকে কবর দিতে দেখতেন তখন তিনি চিৎকার করে করে নিজেকে বলতেন যে মালিক গাদান হাকাযা ইয়াসির, ও মালিক একদিন তোমাকে এখানে শোয়ানো হবে, একদিন তোমাকে এখানে শোয়ানো হবে। ওয়ালাইসা লাহু শাইউন ইয়াতাওয়াসসাদু ফি কবরিহি, যেদিন তোমাকে এখানে শোয়ানো হবে তখন তোমাকে শোয়ানোর জন্য কোনো বালিশের ব্যবস্থা থাকবে না। আল্লাহ আমাদেরকে কবর জগৎ বুঝার তৌফিক দান করুন। কবর জগতে যে সমস্ত কারণে শাস্তি হয়, কবর জগতে যে সমস্ত কারণে শাস্তি হয় এগুলো মৌলিক ভাবে অনেক, কিন্তু হাদিস থেকে স্পষ্ট ভাবে 3টা গুনার কথা আসছে। কয়টা গুনাহ? এজন্য ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন কবর জগতের শাস্তির ব্যাপারে, তিনি বলতেন যে আন্না আযাবাল কবরি সালাসাতু আসলাস, তিনি বলেন যে কবরে আযাব যদি ভাগ করা হয় তাহলে মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। এক ভাগ হলো সুলুসুম মিনাল গীবাহ, কবরের 1 ভাগ শাস্তি আল্লাহ দিবেন গীবতের কারণে। বলেন আমি আর আপনি কে এই শাস্তি থেকে মুক্ত থাকতে পারবো? কবরের 1 ভাগ শাস্তি আল্লাহ দিবেন, 3 ভাগের 1 ভাগ শাস্তি দিবেন গীবতের কারণে। আর ওয়াসুলুসুম মিনান নামিমা, এটাও ইসেনিরই 1 ভাগ শাস্তি দিবেন চুগলখড়ির কারণে। চুগলখড়ি বুঝি? একজনের কানে গিয়ে একজনের ব্যাপারে ফিসফিস করা, গসিপ। উদ্দেশ্য গীবত আর চুগলখড়ি একই জিনিস, একটু ব্যবধান আছে। গীবত অনেক সময় মানুষ বিনা কারণে করে, কি জন্য করছে এতও জানে না, হাতে গীবত কিল্লে করছে এতও জানে না। তো গীবত অনেক সময় এরকম হয়, চুগলখড়ি এরকম না। চুগলখড়ির উদ্দেশ্যই থাকে ঝগড়া লাগানো, চুগলখড়ির উদ্দেশ্যই থাকে যে যার ব্যাপারে সমালোচনা করছে তার ব্যাপারে, যার কাছে সমালোচনা করা হচ্ছে তার অন্তরে ঘৃণা, বিদ্বেষ, প্রতারণা তৈরি করা। তাহলে গীবত বেশি খারাপ না চুগলখড় বেশি খারাপ? এজন্য হযরতে হাসান মুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমি একাধিক সাহাবী থেকে আমি এই কথা শুনেছি। তিনি তাবেঈ তো, তিনি বলেন যে একাধিক সাহাবী থেকে আমি এই কথা শুনেছি, চুগলখড় শয়তানের চাইতে খারাপ। এখন ওনাকে জিজ্ঞেস করা হলো চুগলখড় কেমনে শয়তানের চাইতে বেশি খারাপ হয়? তো দেখো, লিআন্না শাইতানা মা লা ইয়াফআলু ফি সাআতিন ইয়াফআলুন নাম্মামু ফি দাকিকাতিন। যেটা চুগলখড় শয়তান যেটা 1 ঘন্টায় করতে পারে না, চুগলখড় এটা 1 সেকেন্ডে করতে পারে। যেটা 1 ঘন্টায় শয়তান করতে পারে না সেটা 1 সেকেন্ডে চুগলখড় করতে পারে। শয়তান দুইজনের মধ্যে ঝগড়া লাগাইলে যে ঝগড়া লাগায় শয়তান তাকে তার সবচাইতে বড় ফলোয়ার মনে করে। হাদিসে আছে, সহিহ বুখারীর হাদিসে, শয়তান ইবলিস সাগরের মধ্যে সিংহাসন বসায়, সিংহাসন বসিয়ে রিপোর্ট নেয় আজকে কে কি কাম করছো। এক একজন এক এক রিপোর্ট দেয়। একটা একটু দুর্বল, সে এসে বলে কিছু করতে পারে নাই, শুধু বউ জামাইতে ঝগড়া লাগাই দিছে, আর কেমন কিছু করতে পারে নাই, আজকে রিপোর্ট এটাই। সে ভেবেছিল যে আমি তেমন ভালো কাজ করতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা শুনে শয়তান সিংহাসন থেকে উঠে আসে, ওয়াল তাজিনহু, তাকে এভাবে জড়িয়ে ধরে এবং বলে যে তুমি হলো আমার আসল উত্তরসূরি,
তুমি আমার আসল উত্তরসূরি। তাহলে শয়তান যেটা বহু কষ্ট করে করে, সুগল করে, তা সামান্য সময় করে দেয়, 1 সেকেন্ডে করে দেয়। বহু সাজানো বাগান সুগল করে নষ্ট করে দেয়, বহু সাজানো প্রতিষ্ঠান সুগল করে নষ্ট করে দেয়, বহু সাজানো সংসার সুগল করে নষ্ট করে দিতে পারে। এজন্য মক্কাতে যখন খেলাফত ব্যবস্থা ছিল, সম্ভবত খলিফা হারুন রশিদের সময়, মক্কাতে একটা কথা লেখা ছিল, এই মক্কাতে 3 শ্রেণীর লোক থাকতে পারবে না। নম্বর 1, কাফেররা থাকতে পারবে না। নম্বর 2, এখানে ইহুদি খ্রিস্টানরা থাকতে পারবে না। কাফের বলতে যারা মূর্তি পূজারী, তাদেরকে বোঝানো হয়েছে। নম্বর 2, এখানে ইহুদি খ্রিস্টান থাকতে পারবে না। নম্বর 3, এখানে সুগলকুত থাকতে পারবে না। এখন একজন বড় মুহাদ্দিস, আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি, উনি আশ্চর্য হয়ে বলেন যে এটা কেন লেখা হলো। তখন ওই যুগের আরেকজন বড় মুহাদ্দিস, তারও নাম বলে গেছি, তাকে জিজ্ঞেস করা হয়েছে হত্যাকারীর সাথে, আরে কাফেরের সাথে সুগলখোরকে কেন মিলানো হলো? আরে যে কাফের আর এই সুগলখোর একই শ্রেণীর। ওরা যেমন দিনের মধ্যে বিভেদ তৈরি করে, এরাও দিনদারের মধ্যে বিভেদ তৈরি করে, একই জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আরেকটা হলো, হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আরেকটা হলো পেশাব, কবরে আযাব এর আরেকটা কারণ হলো পেশাব। পেশাব থেকে আমরা সতর্ক থাকি না। বিশেষ করে যুবকদেরকে যদি জিজ্ঞেস বলা হয়, আসো ভাই নামাজ পড়ো, তো প্যান খারাপ। কি খারাপ? প্যান খারাপ, কাপড় ভালো না। তুমি কেমন মুসলমান হইলা, তুমি নাপাক কাপড় নিয়ে ঘুরো? সি পেশাওয়ালা কাপড় নিয়ে ঘুরো। এটা নিয়ে আবার কত জায়গায় যাও, ওটা নিয়ে কত কিছু ধরো, বলে প্যান খারাপ, পেশাব খারাপ। মা বোনদের মধ্যেও এই পেশাব এই থেকে বেঁচে থাকার পুরোপুরি সতর্কতাটা কম। বিশেষ করে বাচ্চাদের পেশাব সম্পর্কে আমাদের একটা ধারণা হলো যে এটা মুছে টুছে দিলে পাক হয়ে গেছে। না, বড়দের পেশাব যে পদ্ধতিতে পাক করতে হয় ওই পদ্ধতিতে, ওইটাও পাক করতে হয়। হ্যাঁ, একটু কম করলে হয়, কিন্তু পাক করার পদ্ধতি এক, একটু হালকা করে নিলেই হয়। তো বাচ্চারা অনেক সব ফ্লোরে পেশাব করে দেয়, তো ফ্লোর এটাকে একবার মুছে ওই কাপড়টাকে আবার পরিষ্কার, আবার যেটা দিয়ে মুছতাম সেটা তো নাপাক হয়ে গেছে না, তাহলে ওটাকে আবার পাক করতে হবে, পাক করে আবার মোছা, এরপর ওটাকে আবার পাক করা, এবার আবার মোছা, তারপরে গিয়ে ফ্লোর পাক হবে। এরপরে যদি পেশাবের কোনো চিহ্ন না থাকে, ফ্লোর পাক। এখন অনেকদিন আগে পেশাব করে দিচ্ছে, এখন ঠিক মতো মুছছে কিনা, ফ্লোর পাক কিনা, এটা আবার এদিকে যাওয়া যাবে না। আমার কাছে অনেকদিন আগে যেটা পেশাব করে দিয়েছে, কথার কথা 3 দিন আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ আগে, তো ওইভাবে করা হয় নাই। এখন এই ফ্লোর পাক আছে কিনা এই সন্দেহ রাখা যাবে না। এই ফ্লোর এখন পাক। কেন পাক? কারণ এখানে না পাকের কোনো আসর নাই, না পাকের কোনো গন্ধ নাই, না পাকের কোনো নিদর্শন নাই। পাক হওয়ার পদ্ধতি কেবলমাত্র পানি না, পাক হওয়ার পদ্ধতি রোদের মাধ্যমেও, বাতাস, অক্সিজেন এর মাধ্যমেও একটা জমিন পাক হতে পারে। যেমন জমিনের মধ্যে কথার কথা গরু, ছাগল, গরুর গোবর এখানে আছে। এখন অনেকদিন পর্যন্ত এই গোবর এখানে থাকতে থাকতে সূর্য এই গোবরটাকে জ্বালিয়ে দিয়েছে, মাটি খেয়ে ফেলছে, অক্সিজেন এটাকে মাটি বানিয়ে ফেলছে। তাহলে এই জমিন পাক, বুঝতে পারি না মনে হয়। আপনি বলতে পারেন যে হুজুর কেমনে পাক হয়? পাশের জমিনে ঘাসগুলো ছোট্ট ছোট্ট, এখানের ঘাসগুলো বড় বড়, বুঝাই তো যায় এখানে গোবর ছিল, এটা পাক কেমন হয়? আপনার বুঝে হবে না। শরীয়ত বলে না পাকের নিদর্শন নাই, পাক। এখন ঘাস বড় বড় দেখে আপনি না পাক কেমনে কন? বরং এটা আরো বেশি পাক, আপনি নরম জায়গা পাইলেন, ভালো করে বসেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে পেশাব থেকে পাক থাকার ব্যাপারে সতর্ক থাকা, যেটা বলতে চেয়েছিলাম, পেশাব থেকে পাক থাকার ব্যাপারে সতর্ক থাকা। কবরে আযাব এই 3 কারণে হয়। আল্লাহ আমাদের সকলকে কবরে আযাব থেকে হেফাজত করুন। কবরে আযাব থেকে বাঁচার জন্য কি করবেন?
কবর আযাব থেকে বাঁচার জন্য মৌলিকভাবে 4টা কাজ করবেন। নম্বর 1, ইসলামে যে সমস্ত মৌলিক ইবাদত আছে এগুলো করবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে যে এক এক ইবাদত সম্পর্কে এক এক রকম হাদিস এসেছে। যেমন নামাজ কবরে কোথায় থাকবে, যাকাত কবরে কোথায় থাকবে, তেলাওয়াত কবরে কি করবে, এই ইবাদতগুলো এক এক ভাবে এক এক রকম এসেছে। কাজে এই ইবাদতগুলোকে মূল্যায়ন করবেন, এই ইবাদতগুলো করবেন। পাশাপাশি গীবত এবং চগলখড়ি এবং পেশাব এগুলো থেকে বেঁচে থাকবেন। গীবত, চগলখড়ি, পেশাব এগুলো থেকে বেঁচে থাকবেন। নম্বর 3, বেশি বেশি করে কবরে আযাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা নিয়ে একদিন স্বতন্ত্র আলোচনা করব, এজন্য একটু সরাসরি ভাবে বলে যাচ্ছি, সামনে একটা আলোচনা উদ্দেশ্য আছে, এই জন্য সরাসরি ভাবে বলে যাচ্ছি। তবু নোট করে নেন, মাথায় নেন, মৌলিক কথা চলে আসতেছে। নম্বর 1 হলো ইসলামের যে সমস্ত ইবাদত রয়েছে ওই ইবাদত গুলোকে কি করব? মূল্যায়ন করব, সেই ইবাদত গুলোকে মূল্যায়ন করব। নম্বর 2, গীবত, চগলখড়ি আর পেশাবের নাপাকি থেকে বেঁচে থাকবো। নম্বর 3, কবরে আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন বিভিন্ন সময়, এমনকি নামাজের সময়ও দোয়া করতেন। আমরা দোয়ায়ে মাসুরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই জায়গাতে আপনি কবর আযাব থেকে বাঁচার যে দোয়া, সেই দোয়াটাও পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এটাও পড়তে পারেন। আর হাদিসের মধ্যে আরেকটা দোয়া একটু ভিন্নভাবে আসছে, সেখানে আছে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, এই দোয়াটা আপনি পড়তে পারেন। দোয়ায়ে মাসুরা দেই আমরা নামাজের মধ্যে মনে করি যে তাশাহুদ, দুরূদ শরীফ, এরপরে যে দোয়ায়ে মাসুরা, এই আর কোন দোয়া মনে হয় না, নাই, আমরা এই কথা মনে করি না। অনেক সময় ইমাম সাহেব দোয়ায়ে মাসুরা শেষ করলে আমরা বসে থাকি, কিছুই পড়ি না। ইমাম সাহেব দোয়া মাসুরা শেষ করেছে, আমরা এখন বসে আছি, কিছু পড়ি না। না, এরকমটা করবেন না। এখন এরপরে কোরআন হাদিসের মধ্যে যত দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা থেকে শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যত দোয়া আছে যেই কোনো দোয়া আপনি পড়তে পারবেন। বুঝাইতে পারেন না মনে হয়? যেই কোনো দোয়া আপনি পড়তে পারবেন। দোয়ায়ে মাসুরা নির্দিষ্ট নয়, হ্যাঁ এটা প্রসিদ্ধ এবং এটা মুস্তাহাব। যেটা আমরা পড়ি সেটা প্রসিদ্ধ এবং সেটা মুস্তাহাব। দোয়ায়ে মাসুরা নেই আল মাকসুরা মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মধ্যে যত দোয়া আছে যেই কোনো দোয়া আপনি পড়তে পারবেন, যেই কোনো দোয়া আপনি পড়তে পারবেন। হাদিসের মধ্যে কিছু দোয়া মাসুরা হিসেবে আছে এখানের জন্য, সেটা আমরা এই যে একটা পড়ি এটা, এছাড়া আরো 3-4টা আছে। তো এই 4-5টা যে কোনো একটা পড়লে একটা মুস্তাহাব আদায় হবে, অতিরিক্ত ফজিলত পাবেন। আর যে কোনো দোয়া পড়লে দোয়ায়ে মাসুরা, এই যে সুন্নতটা, এই সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এই জায়গাতে কবরের আযাব থেকে শাস্তির, কবরের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো কয় নম্বর কাজ? 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ শাহাদাতের তামান্না রাখা। কারণ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জগতে প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হবে ইল্লা শহীদ, শহীদ ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে কবর জগতের ফিতনা থেকে হেফাজত করবেন। তাহলে শাহাদাতের তামান্না রাখা, এই 4টা কাজ যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করবেন, কবর আযাব মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। এই কবর এত শিক্ষার বিষয় এবং এত গুরুত্বপূর্ণ বিষয়। গতকালকে একটু বলেছিলাম যে কবরকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে। এর পরিপ্রেক্ষিতে এক ভাই, জানি না আমাদের এখানের কিনা, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, হুজুর এটা নিয়ে আলোচনা করা খুব জরুরি। সেই হিসাবে আজকে মূলত বসা। তো চিন্তা করলাম যে এটা নিয়ে যখন আলোচনা করব, এর আগে আমাদের মধ্যে তো একটু বোধোদয় হওয়া উচিত যে কবর জগৎটা কি জিনিস। এই উদ্দেশ্যে এতক্ষণ এই কথাগুলো বলা। কবর কেন্দ্রিক আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে। কবর, কবরবাসী, কবর,
কবর, কবরবাসী, এই দুটাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে। এই কুসংস্কার গুলো আমাদের অনেকের মধ্যেই আছে। আমরা এই কুসংস্কার গুলো শুধু নিজেরা বেঁচে থাকবো না, আত্মীয় স্বজন কাউকে এই কুসংস্কারে আচ্ছন্ন হতে দিব না। ঠিক আছে না ইনশাল্লাহ? যেই জায়গাতে আপনি গরম হলে কাজ হবে গরম হবেন, যে জায়গাতে নরম হলে কাজ হবে নরম হবেন। আরেক জায়গাতে গিয়ে আপনি যদি বাধা দেন তাহলে সেটা সমস্যা না হয়। সমস্যা হলো দেশের পরিস্থিতি ভালো না, আপনি বাধা দিলে আপনাকে আবার কি বলে জেল টেলে দিয়ে দেয়। নিজের আত্মীয় স্বজন যদি আপনি বাধা দেন, মানলো না, কিন্তু সমস্যা তো নাই, বলেন সমস্যা আছে? নিজের আত্মীয় স্বজনে যদি বাধা দেন, মানলো না, বুঝলাম, কিন্তু তারা তো ধরে আপনাকে জঙ্গিবাদ বলবে না, সন্ত্রাসী বলে তো আপনাকে জেলে দিবে না। বড়জোর কেউ বলবে যে তুই বেশি বুঝস, তুই এক লাইন বেশি বুঝস, বলুক না, সমস্যা কি? আপনি কোরআন আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দার জন্য আপনি একটু গালি খাইলেন, সমস্যা কি? এতে তো আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিবেন। এজন্য শুধু নিজেরা এ থেকে বেঁচে থাকবে এমন নয়, বরং আজকে এখান থেকে একটা প্রতিজ্ঞা করি যে এই কাজগুলো আমার পরিচিত আত্মীয় স্বজন কাউকে আমরা করতে দিব বলেন না, বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। কবরবাসী এবং কবর, মৃত ব্যক্তি ইত্যাদি কেন্দ্র করে আমাদের সমাজে একটা কুসংস্কার হলো এই, যখন কোন ব্যক্তি মারা যায় এ তো কবরবাসী হয়ে যাচ্ছে। এবার একে কেন্দ্র করে আমাদের সমাজে বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করার একটা প্রবণতা আছে। যেমন কথার কথা, মারা গেছে আপনার বাবা, আপনার বোনরা আসলো, ও ভাই রে গেছি রে, শেষ হয়ে গেছে, দিবেন এক থাপ্পড়। বুঝেন নাই? কথা বুঝাইতে পারি নাই, বলতে পারেন হুজুর এই সময় কেমনে থাপ্পড় দিন, আমি বোঝানোর জন্য বললাম আর কি। আপনি এই জন্য থাপ্পড় দিতে হবে তা জরুরি না, কথার কথা বললাম আর কি। আপনার নিকটাত্মীয়, নিকট কেউ মারা গেছে, তো মারা গেলে এরকম বিলাপ করে কান্না হবে, কিন্তু কোন আওয়াজ যেন না হয়, বিলাপ যেন না হয়, সুর যেন না হয়, বুক চাপড়ানো, মাটি চাপড়ানো, কপাল টুকাটুকি করা, এগুলো যেন না হয়। একজন মানুষ মারা গেছে, এটা আপনার চোখের পানে যেতে পারে। গতকাল ঘটনা শুনিয়েছি, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছেন, তো নবীজির চোখ দিয়ে দর দর করে চোখের পানি পড়ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমার চোখ কাঁদছে, আমার দিল ব্যথিত, কিন্তু আমি আমার মাওলার ফয়সালা অসন্তুষ্ট না। ইব্রাহিম তুমি চলে যাওয়ার কারণে আমরা পেরেশান, কিন্তু আমি মাওলার ফয়সালায় অসন্তুষ্ট। পেরেশান তো হবে না, দুঃখ তো লাগবেই, কান্না তো আসবেই, কিন্তু যতটুকু আসে ততটুকু, সেখানে একটু জোর দিয়ে তা থেকে এক সরিষা দানা পরিমাণ বাড়লে কবিরা গুনাহ হবে। নোহা করা যাবে না, বিলাপ শিলাপ এগুলো করা যাবে না, এগুলো শক্ত কবিরা গুনাহ। এবং সহিহ বুখারী এক হাদিসের মধ্যে আসছে এর কারণে মাইয়িত কষ্ট পায়, এর কারণে মাইয়িত কষ্ট পায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জিউবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যাহ আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাপড় চাপড় এগুলো ছেড়ে ফেলে, কাপড় চাপড় সব ছেড়ে ফেলে মারা গেছে, এরপরে ওয়া শাক্কাল জিউব পকেট পকেট ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যাহ এবং জাহিলিয়াতের মতো সে চিৎকার করে করে এটা সেটা করে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাইয়াতকে শাস্তি দেওয়া হয় কবরের মধ্যে, কেন? বিমা নিহা আলাইহি, এই যে তার আত্মীয় স্বজন এরকম বুক চাপড়াচাপড়ি করছে, কান্নাকাটি করছে, বিলাসিলাপ করছে, এই জন্য মাইয়াতকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই কুসংস্কার থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। প্রিয়জন মারা গেলে যদি আপনি সবর করেন,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি তার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন সবরের বিনিময়ে। আমার প্রিয়জন মারা গেছে, কাঁদবেন, চোখের পানি যাবে, কিন্তু কোন প্রকার বুক মানে এরকম কোনটা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মালি আব্দুল মুমিনি ইনদি জাযা, একজন মুমিনের জন্য আল্লাহর কাছে পুরস্কার অবশ্যই আছে। কখন? যখন তার কোন প্রিয় ব্যক্তি মারা যায়। কি পুরস্কার? ইল্লাল জান্নাহ, একমাত্র পুরস্কার হলো জান্নাত, যদি সে সবর করে। তাহলে সবর করবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর, কবরবাসীকে কেন্দ্র করে আমাদের সমাজের 2 নম্বর কুসংস্কার। 2 নম্বর কুসংস্কার হলো কবর জিয়ারতের উদ্দেশ্যে দীর্ঘ সফর করা। মা বাবার কবর জিয়ারত করার জন্য যাইতে রাজি নেই, কিন্তু বাবা শাহজালালের কবর জিয়ারত করার জন্য। বলেন তো, মা বাবার কবর বেশি গুরুত্বপূর্ণ না শাহজালাল রাহিমাহুল্লাহর কবর বেশি গুরুত্বপূর্ণ, না শাহপরানের কবর? এরকম যদি কেউ থাকেন তাহলে আল্লাহর রাস্তায় তওবা করেন, কবিরা গুনাহ। আর ওখানে গিয়ে যদি কবরবাসীর কাছে কিছু চান, শিরিক। ওখানে যদি কবরবাসীকে সিজদা মারেন, শিরিক। মান্নাত করেন, শিরিক। কিছুই চাইলেন না, মান্নাত করলেন না, শুধু গেছেন বাবা শাহজালালের দরগা দেখার জন্য, বাবা শাহপরানের দরগা দেখার জন্য, তাহলে এটা গুনাহ, কবিরা গুনাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা মসজিদ ছাড়া আর কোন উদ্দেশ্যে এরকম দীর্ঘ সফর ইবাদতের নিয়তে, এমনি আপনি বেড়ানোর জন্য কয়েক হাজার মাইল যান, অসুবিধা নাই। আপনার আত্মীয় স্বজনকে দেখার জন্য কয়েক হাজার মাইল যান, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি দিনই ইবাদতের নিয়তে অমুক জায়গায় গেলে ইবাদত হবে, অমুক জায়গায় গেলে বেশি সওয়াব হবে, এই উদ্দেশ্যে আপনি যেতে হলে শুধুমাত্র অনুমতি আছে কয়টা জায়গায়? 3টা জায়গায়। একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো মসজিদে আমার এই মসজিদ, আর একটা হলো মসজিদে আকসা। প্রসঙ্গক্রমে বলি, আমরা অনেকে মনে করি যে ইজতেমার ময়দানে গেলে আলাদা ইবাদত হয়। না, ইজতেমার ময়দানে গেলে আলাদা ইবাদত হয়, এই আকীদা রাখা যাবে না। অনেকে মনে করে যে বাইতুল ফলা আসলে আলাদা কোনো ফজিলত, এটা যেমন গলত কথা, ঠিক তেমনি ভাবে ইজতেমার ময়দানে গেলে আলাদা কোনো ফজিলত, এটাও গলত কথা। এই উদ্দেশ্যে সফর করা যাবে না। হ্যাঁ, দাওয়াতের উদ্দেশ্যে আপনি সফর করলেন, তাবলীগের উদ্দেশ্যে সফর করলেন, দ্বীন শিক্ষার উদ্দেশ্যে সফর করলেন, এটা নিষেধ না, এটা নিষেধ না। কিন্তু ওখানে গেলে আলাদা কোনো ফজিলত আছে, এই উদ্দেশ্যে সফর করা এটা পরিষ্কার নিষেধ। এটা আপনি গুনাহ করে ফেললেন, কবিরা গুনাহ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকমটি করা যাবে না। কবরের পাশ দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি যাচ্ছেন হয়তো শাহজালাল রাহিমাহুল্লাহর কবরের পাশ দিয়ে, অথবা কোন ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কবরের পাশ দিয়ে গেলে আপনি তখন তাদের জন্য কিছু ইসালে সব করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো সমস্যা নাই। হযরতে কোন সমস্যা আচ্ছা, ঠিক আছে। তো হযরতে কাতাদা রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তি কবরের পাশ দিয়ে যায়, এরপরে সে যদি ওই কবরবাসীর জন্য কিছু ইসালে সব না করে, ফাকাদ খানা নাফসাহু, তাহলে সে কেমন যেন এক প্রকার খেয়ানত করলো। কিছু ইসালে সব করলেন, কবর পাশ দিয়ে যাচ্ছেন, একটা অপরিচিত কবর পাশ দিয়ে যাচ্ছেন, এরা তো মুসলমান হিসেবে মুসলমানের একটা হক আছে, জীবিতরা যেমন হক পায়, এরাও তো কিছু না কিছু পায়। আপনি কি করবেন? কিছুই করতে পারেন না। বিসমিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আর মনে মনে বললেন, হে আল্লাহ, আমি যে একবার আলহামদুলিল্লাহ বলছি, এর সবটা আপনি কবরবাসীকে দিয়ে দেন। বলেন তো, খুব কঠিন জিনিস হয়ে গেল? একেবারে সহজ না? আপনি মনে মনে একবার বললেন সুবহানাল্লাহ, আপনি বললেন হে আল্লাহ, মনে মনে আবার চিন্তা করেন, হে আল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললাম, এর সবটা আপনি কবরবাসীকে দিয়ে দেন। এই কাজটা করবেন। এখন আমাদের একটা ভুল হলো, আমরা কবরের পাশ দিয়ে যাই, কিন্তু না কোনো ফিকির আর না কোনো হিসাবে সব। এটা যেন না হয়। আজকে থেকে যেই কবরের পাশ দিয়েই যাবেন,
একটু না হয় একটু ইসালে সব করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কারণ কুসংস্কার শিরকে মানুষ জড়িয়ে পড়ে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এখন থেকে তোমরা কবর জিয়ারত বেশি বেশি করে করবা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এতে আখিরাতের কথা স্মরণ হয়, ওয়াতুজহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার লোভ কমে। তাহলে কবর জিয়ারত করলে একটা ফায়দা পেলাম, দুনিয়ার লোভ কমে। আরেকটা ফায়দা, কবরের পাশ দিয়ে গেলে এগুলো খেয়াল করবেন যে আমি তো এখানে একদিন বাসিন্দা হব, এই জগতের বাসিন্দা আমি তো হব, অচিরে আমি তো এখানে আসব। এই যে এই চিন্তাগুলো করলে কমপক্ষে 7টা ফায়দা হয়। কমপক্ষে কয়টা ফায়দা হয় বলেন না, কয়টা ফায়দা হয়? এগুলো মনে রাখবেন, মনে রাখলেই তো আমল করা সহজ হবে। আমাদের শুনেন না, আমাদের মুরব্বীরা কি বলেন, ফজিলত শুনলে আমল করার জজবা আসে। তো মনে রাখবেন, 1 নম্বর ফায়দা হলো যে লোভ কমে যায়, লোভ কমে যায়। 2 নম্বর ফায়দা, হিংসা কমে যায়। 2 নম্বর ফায়দা কি? হিংসা কমে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মান আকসারা যিকরাল মাউতি কাল্লা হাসাদুহু, যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে তার হিংসা কমে যায়। আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দেই, যেমন 2 ভাই, 2 জনের মধ্যে ঝগড়াঝাটি, মামলা করতে করতে একবারে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে। একজনের চেহারা একজন দেখতে রাজি না, ভুলে গেছে সকালে ছোটবেলা যে তারা একই পাত্রে খানা খেয়েছে, ভুলে গেছে ছোটবেলা যে তারা একই পাতিল থেকে খানা খেয়েছে, ভুলে গেছে ছোটবেলা একজন আঘাত পেলে আরেকজন যে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, সব কিছু ভুলে গেছে। ভুলে গেছে যে একই ঘরে ছিল, একই খাটে ছিল, একজনের সাথে একজনের কত খুনসুটি আছে, ভুলে গেছে সব। আর শয়তান তাকে ভুলাই দিছে, এমন ভাবে ভুলাই দিছে, এখন সে মামলা করতে করতে সুপ্রিম কোর্ট। হঠাৎ একজনের মনে রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা আসলো, আরে আমার ভাই, ছোটবেলা কত স্মৃতি তার সাথে আছে, একসাথে বড় হয়েছি, একসাথে কত মারামারি করছি, কত খেলাধুলা করছি, কত কিছু একসাথে করলাম। এখন আমরা 2 জনেই আস্তে আস্তে বুড়ো হয়ে গেছি, কয়দিন পরে মারা যাব। আহা, এই যে কয়দিন পরে মারা যাব, এই চিন্তাটা তার অন্তর রাতের বেলায় আসছে। আরেক ভাইয়ের অন্তরে এখনো এই চিন্তা আসে নাই। আপনি বলেন তো, এই 2 জনের আচার আচরণ, চলা ফেরা, কথাবার্তা সমান হবে না ব্যবধান হবে? এটাই হলো মৃত্যুর চিন্তা। মৃত্যুর চিন্তা মানুষকে 1 রাতের ভিতরে পরিবর্তন করে দিতে পারে, 1 রাত না 1 সেকেন্ডের ভিতরে পরিবর্তন করে দিতে পারে। এটাই হলো মৃত্যুর চিন্তা। এজন্য 2 নম্বর ফায়দা হয় যে তার অন্তর থেকে হিংসা কমে। 3 নম্বর ফায়দা হয় তার অহংকার কমে। আপনি যত বেশি কবর থেকে, কবর নিয়ে, কবরবাসী নিয়ে, কবর জগৎ নিয়ে, মৃত্যু নিয়ে আপনি যত বেশি চিন্তা করবেন, আপনার অন্তর থেকে অহংকার কমবে। তখন আপনার মনে চিন্তা আসবে, দুনিয়াটা কয়দিনের, কয়দিনের দুনিয়া, এত অহংকার করে কি লাভ? একদিন তো আমিও মাটি হয়ে যাব, একদিন তো আমিও হাড় হয়ে যাব। এই চিন্তা যখন আসবে তখন আপনার অন্তর থেকে অহংকার কমবে। 4 নম্বর ফায়দা, 4 নম্বর ফায়দা হলো আখিরাতের প্রস্তুতি নেওয়া তার জন্য সহজ হয়। আখিরাতের প্রস্তুতি নেওয়া তার জন্য সহজ হয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসার আগে তুমি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাহলে এটা কয় নম্বর ফায়দা বলেন না, বলেন না, কয় নম্বর ফায়দা? মাঝে মাঝে জিজ্ঞেস করবো তো, না হয়তো আপনাদের ঘুম যাবে না তো। বলেন না, এটা কয় নম্বর ফায়দা? 4 নম্বর ফায়দা। 5 নম্বর ফায়দা হলো আপনি কবরের জগতের কথা যত বেশি স্মরণ করবেন, আপনার সাথে আপনার যারা প্রিয়জন কবরবাসী আছে তাদের সাথে সংযোগটা আপনি তত বেশি করতে পারবেন। তখন আপনার কাছে মনে হবে, যারা আমার প্রিয়জন কবরবাসী হয়ে গেছেন, না জানি তাদের কি অবস্থা, না জানি তারা কেমন আছেন। কারণ আপনার সাথে তাদের সাথে সংযোগের রাস্তা একটাই, আপনি কিছু হিসাবে সব করবেন, তারা কিছু পাবে, এতটুকুই, আর কোনো সংযোগ রাস্তা নাই। দুনিয়াতে আপনি তাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, সে আপনাকে কি পরিমাণ মহব্বত করত, এর ভিত্তিতে তার সাথে সংযোগ করার কোনো রাস্তা নাই। সংযোগ করার রাস্তা একটাই, দুনিয়াতে হয়তো এত বেশি আপনার মহব্বত একে অপরের কাছে প্রকাশ করেন নাই, কিন্তু মারা যাওয়ার পরে ইসালে সব করছেন।
এটাই হলো সংযোগের রাস্তা, আর কোনো রাস্তা নাই। আপনি কবর জিয়ারত করলে এই যে মৃত ব্যক্তিদের প্রতি ইসালে সাফ করার একটা আগ্রহ আপনার অন্তরে আসবে, মৃত ব্যক্তিদের সাথে একটা সংযোগ আপনার অন্তরে তৈরি হবে। নম্বর 5, আপনার অন্তরে মৃত্যুর চিন্তা আসা, এর অর্থ হলো আপনি আপনার পরিবারকে সঠিক তারবিয়ত দিতে পারবেন, উত্তম তারবিয়ত দিতে পারবেন। এটা কয় নম্বর? 6 নম্বর। আপনি আপনার পরিবারকে উত্তম তারবিয়ত দিতে পারবেন। কারণ দুনিয়া লোভী, সে তো হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জিবানে জাইআনে উরসিলা ফি গানামিন বিআফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশশারফি লিদীনিহি। একজন দুইটা ক্ষুধার্ত বাঘের সামনে একটা মরা গরুকে, মরা জন্তু জানোয়ারকে রাখলে যেই অবস্থা হয়, তাহলে একজন দুনিয়া লোভীর কাছে তার দিন ধর্ম তার এই অবস্থা হয়। এখন সে কার পকেট কাটলো, তার পেটে আঘাত করলো, এটা দেখার বিষয় না। কিন্তু আপনার মনের অন্তরে যদি মরণের চিন্তা আসে, তখন আপনার চিন্তা আসবে এই, আমার মরণের পর আমার কি হবে, আমার আওলাদদের মরণের পর আমার কি হবে। আমাদের শাইখ জন্য খুব সুন্দর করে বলেন, আমরা চিন্তা করি যে আমার মরার পরে আমার সন্তানদের কি হবে। গলত চিন্তা, ভুল চিন্তা। শুদ্ধ চিন্তা হলো আমার মরণের পর আমার কি হবে, আমার আওলাদদের, আমার সন্তানদের মরণের পর তাদের কি হবে। এটা হলো শুদ্ধ চিন্তা। আপনি যত বেশি কবর জিয়ারত করবেন, তত বেশি আপনার মনের মধ্যে এই শুদ্ধ চিন্তাটা আসবে। সবচেয়ে বড় ফায়দা হলো যেটা, সেটা হলো আল্লাহ তাআলা আপনার ঈমানকে সাজিয়ে দিবেন আখিরাত দ্বারা। আপনার ঈমানকে আখিরাতের চিন্তা দ্বারা সাজিয়ে দিবেন। যত বেশি কবর জগৎ করবেন, আমরা যে হাদিস দোয়া করি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, হে আল্লাহ আপনি ঈমান প্রিয় করে দেন আর ঈমান আমাদের অন্তরে সাজিয়ে দেন। এটা শুধু দোয়াতেই হয় না, আপনি বেশি বেশি কবর জিয়ারত করেন, আল্লাহ তাআলা আপনার ঈমানটাকে আখিরাতের এই চিন্তাগুলো দ্বারা সাজিয়ে দিবেন। এই 7টা ফায়দা হয়। এজন্য আমরা বেশি বেশি কবর জিয়ারত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ঘুম আসতেছে আপনাদের? আল্লাহ হেফাজত করুন। আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করা, এটা আলাদা একটা সুন্নাত। কবর জিয়ারতের জন্য সফর করার জন্য নিষেধ আছে। মা বাবার কবর ঢাকা শহরের ভিতরেই। সফর তো হলো ধরেন শরঈ সফর, প্রায় 80 মাইল অতিক্রম করতে হয়, তারপরে সফর হয়। কিন্তু মা বাবার কবরের ভিতরেই আছে, 20-30 মাইল দূরে, 2 কিলোমিটার দূরে, 5-10 মাইল দূরে, এরকম যদি হয় তার এটাকে সফর বলা হয় না, শরীয়তের দৃষ্টিতে সফর হয় না। তো এরকম যদি হয়, মা বাবা কাছেই আছেন, আশেপাশেই আছেন, তাহলে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তো প্রসিদ্ধ আছে, তিনি কবর জিয়ারত করতেন আর খুব কাঁদতেন। তো বলা হতো যে আপনি এত কাঁদেন কেন? তখন তিনি নবীর হাদিস শুনতেন যে নবী বলেছেন যে কবর হলো প্রথম ঘাঁটি, যখন তার এই ঘাঁটিটা সহজ হবে, আল্লাহ তাআলা বাকি ঘাঁটিগুলো সহজ করে দিবেন। আপনার মা বাবা এই প্রথম ঘাঁটিতে আছে। আপনি একটু ইসালে সব করে একটু ধাক্কা দিয়ে যদি তার এই জীবনটাকে সহজ করে দিতে পারেন, তার এখন কিছুই করার নাই, সে এখন অক্ষম, একদম প্যারালাইজড রোগীর চাইতে অক্ষম। কি পরিমাণ অক্ষম সামনে হাদিস শুনবেন, এর চাইতেও সে অক্ষম। কিন্তু আপনার সুযোগ আছে আপনি তাকে কিছু খেদমত করার। এই মা এই বাবা যদি বিছানায় পড়ে থাকতো, সব পচে গলে যেত, শুধু প্রাণটা বেঁচে থাকতো, কোনো কিছু হাত পা নাইতে পারতো না, আপনি তাকে আদর করতেন না? তাকে কি আপনি সুসন্তান হলে ফেলে দিতেন? তার তো আদর করতেন, পরিচর্যা করতেন, খেদমত করতেন। এখন তারা তো এর চাইতে অক্ষম, এর চাইতে বেশি অক্ষম। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের চাইতে ওখানে আরো কঠিন জীবন, মেয়াদও সেখানে বেশি। আপনার সুযোগ আছে এখানে যেরকম হাসপাতালে নিয়ে তাকে একটু চিকিৎসা করার, তাকে একটু পরিচর্যা করার, করে তাকে একটু আরাম দেওয়ার সুযোগ আপনার ছিল। মারা যাওয়ার পরে এই সুযোগটা আপনার আছে, আপনি একটু কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করলে কিছু সওয়াব পেছালেন, কিছু ইসালে সওয়াব করলেন,
তাহলে এই যে এটাই তাদের খেদমত, এটাই তাদের পরিচর্যা। বুঝাইতে পারছি? তাহলে আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলাদা করে বলেছেন, মান যারা কাবরা ওয়ালিদাইহি আও আহাদিহিমা কুল্লা জুমআতিন গুফিরা লাহু ওয়া কানা মিনাল বারারা। যেই সন্তান তার মা বাবার কবর জিয়ারত করবে শুক্রবারে, আল্লাহ তাআলা এই জিয়ারতের উসিলায় ওই কবরবাসীকে মাফ করে দেন এবং এই সন্তানকে আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করে দেন। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের গলত এতটুকুই, কবর জিয়ারত সম্পর্কে হাদিসে এতটুকুই আছে। আমাদের গলত কবর জিয়ারতের চিন্তা আসছে এখন তো ইমাম সাহেব লাগবো, আর ইমাম সাহেব সব ইমাম সাহেব তো আর এক না। হুজুর তো যাবেন না, হুজুরকে যদি 500 টাকার কর্নারটা না দেখান। কথা বুঝাইতে পারি নাই। 500 টাকার কোনাটা দেখাইলে হুজুর খুব দ্রুত যাবেন, না হলে তো হুজুরের কত কাজ আছে না, হুজুর অনেক ব্যস্ততা আছে। তো বলো ভাই, ইসলাম খ্রিস্ট ধর্ম না, ইসলাম খ্রিস্ট ধর্ম না। মাপ পাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য আপনার পাদ্রী ধরা লাগবে। ইসলাম কোন ধর্ম। আপনি আপনার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করেন। আলেম ওলামা শুধু সেই পথটা দেখাবেন, এর বাইরে কিচ্ছু না। আলেম ওলামা শুধু পথটা দেখাতে পারবেন, হক্কানি পীর মাশায়েখ শুধু পথটা দেখাতে পারবেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, এর বাইরে কিচ্ছু না। এরপরে যদি আখিরাতে এই পথটা সঠিক পথ হয়, আপনি যদি সঠিক, আপনার শেখ অথবা আপনার পীর জান্নাতে যাবে এই সার্টিফিকেট কি দিতে পারবেন? অথবা আপনি জান্নাতে যাবেন এই সার্টিফিকেট কি আপনার পীর দিতে পারবে? আমরা আব্দুল কাদের জিলানীর নাম বলি, বাইজিদ বুস্তামের নাম বলি, তারা যে নিশ্চিত জান্নাতি, এই সার্টিফিকেট কি কারো কাছে আছে? কেন বলি আমরা? নেক ধারণা হিসাবে, সুধারণা করে, ভালো ধারণা করে। ফয়সালা তো হবে ওই জগতে, ফয়সালা তো হবে ওই জগতে। এখন আপনি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করেন, আপনি আপনার আম্মা আব্বার জন্য সরাসরি দোয়া করেন, সরাসরি তার কবরে জিয়ারত করেন। এখানে হুজুর বক্সাইয়া দেন, হুজুর পৌঁছাইয়া দেন, এগুলো নিষিদ্ধ নয়, সুন্নত নয়। কথা বুঝাইতে পারি না মনে হয়। এগুলো নিষিদ্ধ নয়, কি নয়? সুন্নত নয়। আপনি সুন্নত ত্যাগ করেন কেন? সুন্নত হলো আপনি আপনার আব্বা আম্মার জন্য আপনি দোয়া করবেন। সুন্নত হলো আপনি আপনার আব্বা আম্মার কবর জিয়ারত আপনি করবেন। কিছু পারেন না বিসমিল্লাহ বলতে তো পারেন, কিছু পারেন না যে আসসালামু আলাইকুম এতটুকু তো বলতে পারবেন, পারবেন না এতটুকু বলতে? হাদিসে আছে আপনার আব্বা আম্মা আপনার কথা শুনে, আপনার আওয়াজ শুনে, আপনার আওয়াজ তাদের কানে যায়। আর বড় হুজুর নিয়ে গেলেন, সারাদিন চিল্লাইলো, তাদের কানে আওয়াজ যাবে না। সারাদিন ওখানে গিয়ে চিল্লা চিল্লি করলো, কাঁদে। এই একটা গলত। আরেকটা গলত হলো কবর জিয়ারত যখন করছি মুনাজাত একটা দেওয়া লাগবে, এটা আমরা মনে করি। আমি যে হাদিস বললাম কবর জিয়ারত সম্পর্কে, সেখানে মুনাজাত কোন শব্দ কি আসছে? বলেন না, মুনাজাত কোন শব্দ আসছে? আপনার মনে, আমার তো মনে কষ্ট আছে, তাহলে কথা বলেন না কেন? মুনাজাত শব্দ কি আসছে? তাহলে মুনাজাত কবর জিয়ারতের অংশ? মুনাজাত যে কোনো নেক আমল করার পরে করার সুযোগ আছে, ওখানেও যেহেতু একটা নেক আমল হয়েছে করতে পারেন, কিন্তু এটা কবর জিয়ারতের অংশ নয়। মুনাজাত করবেন কোন দিকে ফিরে? কবরের দিকে। কবরের দিকে ফিরে মুনাজাত করা নিষেধ নয়, কারণ আপনি কবরবাসীর কাছে যাচ্ছেন না, বরং কবরবাসীর জন্য আল্লাহর কাছে যাচ্ছেন, তার নিষেধ না। তবে একজন যদি দূর থেকে দেখে তখন বুঝে, দেখছো হেতে কবরবাসীর কাছে যায়, বুঝেন নাই? দূর থেকে একজন অপরিচিত লোক দেখলে তখন বলবে যে সেই কার কাছে যাচ্ছে, তাহলে আরেকজন আপনার কারণে গুনাহগার হচ্ছে, তার অন্তরে বদধারণা তৈরি হচ্ছে যে এই কবরবাসীর কাছে যায়। এজন্য ওই লোককে গুনাহ থেকে বাঁচানোর জন্য আপনি আর কবরের দিকে ফিরে দোয়া করিয়েন না। কথা বুঝাইতে পারি না মনে হয়? এমনি মৌলিক ভাবে কি ছিল না, সমস্যা ছিল? বলেন তো, মহিলারা কবর জিয়ারত করতে পারবে?
কে কইছে আপনাকে মহিলারা কবর জিয়ারত করতে পারবে না? কোথায় আছে? মহিলারা কবর জিয়ারত মৌলিকভাবে নিষেধ নয়, কিন্তু সমস্যা হলো মহিলারা কবর জিয়ারত করতে গিয়ে কবর, আহারে আমার আব্বারে, এইটা থামাইব কে? এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্যথায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যদি কোনো মহিলা এই ব্যাপারে নিশ্চিত থাকে সে এই ধরনের কোনো গন্ডগোল করবে না, কোনো বেপরদা করবে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না, এরকম যদি থাকে, এরকম যদি হয়, তাহলে মহিলারাও কবর জিয়ারত করতে পারবে। বুঝছেন কিনা কথা? তাহলে মহিলারাও ওই সময় কবর জিয়ারত করতেই পারবে, কিন্তু কবর জিয়ারত নিষেধ করা হয় কেন? ওই যে আমি বললাম না, গিয়ে তো কবর উপর পড়বো, মাটির উপর, আরে আমার আব্বারে, আরে আমার আম্মারে, এই কারণে নিষেধ। আল্লাহ হেফাজত করুন। তাহলে কবর জিয়ারত কতটা ফায়দা দেখেন। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটা আজীব ঘটনা লিখেছেন কিতাবে। ওনার একটা কিতাব আছে, কিতাব আর-রূহ। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন যে ওসমান ইবনে সাউদা, ওনার আম্মা ছিলেন খুব ইবাদত গুজার, খুব ইবাদত করত। তো আম্মা যখন ইন্তেকাল করতেছিলেন তখন তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, ইয়া যুখরি ওয়া যুখিরাতি ওয়া ইয়া মান আলাইহি ইতিমাদি, ও যার কাছে আমার একমাত্র ভরসা, আমার একমাত্র সম্বল যার কাছে, ও আল্লাহ আপনি হলেন আমার ভরসা ফি হায়াতি ওয়া বা'দা মামাতি, আমার জীবনও আমার মরণেও। লা তুখজিলনি ইনদাল মাউতি ওয়া লা তুহিশনি ফি কবরি, ও আল্লাহ আপনি মওতের সময় আমাকে বেইজ্জত করিয়েন না, আর কবরে আমাকে একাকী ছেড়ে দিয়েন না। ওই মহিলা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে এখন নেক সন্তান তো রেখে গেছে। মহিলা যখন নেককার, সন্তানও তো নেককার হবেই কথা। ওসমান ইবনে সাউদা তিনি নেককার সন্তান। প্রতিদিন শুক্রবারে মায়ের কবর জিয়ারত করতে যেতেন। কে? ওসমান ইবনে সাউদা। এক শুক্রবারে আলসেমি করে যান নাই, অলসতা করে এক শুক্রবারে যান নাই। ওই শুক্রবারে তিনি তার মাকে স্বপ্ন দেখলেন। তখন জিজ্ঞেস করতেছেন, মা কেমন আছেন? তখন তিনি উত্তর দিচ্ছেন যে, ইয়া বুনাইয়া ইন্না লিল মাউতি লাকুরবাতুন শাদীদা, ইন্না লিল মাউতি লাকুরবাতান শাদীদা, আমার ছেলে, মওত খুব কষ্টের। ওয়া আনা বিহামদিল্লাহি লাফি বারযাখিন মাহমুদ, কিন্তু আল্লাহর লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে একটা প্রশংসনীয় কবর জগতে রেখেছেন, আমাকে আল্লাহ খুব সুখে রেখেছেন। নাফতারিশু ফীহি রাইহান, এমন বিছানায় ঘুমায় যেখানে সুগন্ধি আর সুগন্ধি, এবং ওয়া নাতাওয়াসসালু ফীহি সুন্দুস, এমন বালিশ ব্যবহার করে যেটা রেশমের, ওয়াল ইস্তাবরাক, এবং যেটা অনেক দামি জিনিস, অনেক দামি আমি বালিশ ব্যবহার করি। রেশমের চাইতে দামি যেগুলো, এগুলো ইস্তাবরাক, সুন্দুস এগুলোকে বলা হয়। এবং এটা থাকবে ইলা ইয়াউমিন নুশুর, কিয়ামত পর্যন্ত আমি আরামের ঘুমাবো, আরামের জায়গায় আমি আরাম করতে থাকবো, আমি খুব শান্তিতে আছি। এখন সন্তান জিজ্ঞেস করতেছে, আমি আপনার জন্য কি করতে পারি? নেক সন্তান তো, এই জন্য আল্লাহ তাআলা সংযোগ তৈরি করে দিয়েছেন, মাও তো নেক। তো বলে যে আমি আপনার জন্য কি করতে পারি? তুমি আমার জন্য যেটা বন্ধ করছে এটা চালু করতে পারো। বুঝেন নাই? কোনটা বন্ধ করছে? জিয়ারত। যেটা বন্ধ করছো এটা চালু করতে পারো। এর কারণ হলো, তুমি যখন আমার কাছে প্রত্যেকদিন শুক্রবারে আসো, তখন আমার অন্যান্য কবরবাসীরা যারা আছে তারা আমাকে ডেকে বলে, ওই যে ও রাহেবা, রাহেবা মানে ইবাদত গুজার, ও রাহেবা আপনার সন্তান আসছে, আপনার সন্তান আসছে, এখন আমাদেরও কিছু উপকার হবে। এরপরে যখন তুমি কিছু দোয়া পড়ে আমার জন্য ইসালের সওয়াব করো, আল্লাহ তাআলা এর সওয়াব তাদেরকেও কিছু দান করেন। এজন্য তুমি আমার কাছে প্রত্যেক শুক্রবারে আসবা, যেন মা বাবার কবর জিয়ারত করবেন। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, জি, একটা না দুইটা কম। হ্যাঁ, আচ্ছা, ওটা আসতেছে।
মধ্যে আসতেছে, ওটাকে বলা ইসালে সব, আসতেছে। কবরের পাড়ে গিয়ে জিয়ারত করে ইসালে সব করা যায়, কবরের বাইরে ইসালে সব করা যায়। কবরের পাড়ে গিয়ে আপনি কি দোয়া পড়বেন? হাদিসের মধ্যে আছে, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এটা গিয়ে পড়বেন। কবর জিয়ারতের ক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল রাখবেন। নাম্বার এক, সুন্নাহ যেন লঙ্ঘন না হয়, কোন বেদাত যেন না। পরের নাম্বার এক কি? কোন বেদাত যেন, মনে থাকবে কবর জিয়ারতের ক্ষেত্রে কটা জিনিস খেয়াল রাখবো? নাম্বার এক, কোন বেদাত যেন না। নম্বর দুই, কোন নির্দিষ্ট দিনকে জরুরি মনে করা যাবে না। অমুক দিনেই মৃত্যুবার্ষিকী যখন, আজকে কবর জিয়ারত করতে হবে, অমুক দিনেই কবর জিয়ারত করতে হবে, এরকম কোন নির্দিষ্ট দিনকে জরুরি মনে করা যাবে না। এটা কয় নম্বর? কারণ নির্দিষ্ট দিনকে জরুরি মনে করলে এই জরুরি কাজটাই বেদাত হয়ে যাবে, এই সুন্দর কাজটাই বেদাত হয়ে যাবে। নম্বর তিন, কবর জিয়ারত করার সময় ঢাকঢোল পিটিয়ে যাওয়া যাবে না, নীরব হয়ে যাবে। আশেপাশে হয়তো একজন দুইজন ভাই আছে, ভাই আমার সাথে যাবেন কিনা, আমার আম্মা আব্বার কবর জিয়ারত, সেটা ভিন্ন বিষয়। এলান দিয়ে, একবার ঘোষণা দিয়ে এভাবে ঢাকঢোল পিটিয়ে কবর জিয়ারত করার জন্য যাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এগুলো বেদাত হবে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আমার দিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফি দীনিনা ফি আমরিনা, আমার দ্বীনের মধ্যে, লি দীনিনা বলেন না, লি আমরিনা বলেন নাই। তাহলে বেদাত হয় দ্বীনের মধ্যে, দ্বীনের জন্য বেদাত হয় না, একদিন বলছি মনে হয় না। তাহলে যাই হোক, কবরবাসী সম্পর্কে আমাদের আরেকটা সমস্যা হলো, বাবা মা তো কবরবাসী হয়ে গেছে, এখন বাবা মার এই ফটোটা, এটাকে তো সংরক্ষণ করতে হবে। ছেলে মেয়েরে দেখামো, নাতি পুত্রী দেখামো, একটু বাইন করে রাখবো, ফ্রেম বাঁধাই করে রাখবো, এই যে এই কাজগুলো তো করতে হবে। বলেন তো এই কাজগুলো করলে কত নাকি পাওয়া যায়? এই ফ্রেম বাঁধাই করে এরপরে আপনি যে রাখলেন, অথবা সংরক্ষণ করে বাবা মায়ের ফটোটা রাখলেন, বলেন তো কতটুকু সাইজের, কত ইঞ্চি হলে কত হাজার নাকি পাওয়া যায়? কোনো নাকি পাওয়া যায় না। বরং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে যেই ঘরে এই ধরনের ফটো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। দেখেন, আম্মা জান আয়েশার চাইতে বড় তো আপনি না। ওই যে এজন্য ওই যে বিভিন্ন সব সরকারি যখন আসে, তখন নিজের নেতার ফটো লাগানোর জন্য আমাদের উপর চাপায় দেয়, তাই না? এই লোকটারে দেখতে পারি না, এরপরও বলে এই লোকটার মাথার উপর রাখ। কথার কথা, যে কোনো একটা লোকের ব্যাপারে বলতেছি, ধরেন এই লোককে দেখতে পারি না, এরপরও কয় এই লোকের ছবি তোর মাথার উপর রাখ। এই লোকের ছবি দেখলে দেখি যে সিগারেট লোডা হয়ে আছে, এই মশল ইয়া বড় বড়, ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চলাফেরা। কথার কথা, ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চলাফেরা, তবু কাজে এর তুই রাখতে হইব। এটা একটা জুলুম। যাই হোক, এটা তো না হয় জুলুম করে তারা আমাদের মাথার উপর রাখলো, আমরা কিন্তু ইচ্ছা করেও রাখি। ইচ্ছা করে কার রাখি? মা বাবার ফটো, নেতা নেত্রীর ফটো, অমুকের ফটো, তমুকের ফটো, এভাবে সম্মান দিয়ে রাখা। আপনি আর আমি আম্মাজান আয়েশার চাইতে বড় হয়ে যাই নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে পর্দার মধ্যে এরকম ফটো ছিল, ফটো, পানির ফটো। জিবরাইল আলাইহিস সালাম এসে ঘরে ঢুকলেন না। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশাকে বলেন পর্দার এই ফটোটা নামাইতে, কারণ আমি জিবরাইল রহমতের ফেরেশতা ঢুকতে পারতেছি না। আপনার মতটা আসলো ওই সময়, আর আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে পারলো না, বলেন কালিমা কেমনে নসিব হবে? কালিমা নসিব হবে কেমনে বলেন? আল্লাহ হেফাজত করুন। এই জন্য এই জাতীয় কাজ করব না, ঠিক আছে ইনশাল্লাহ। আরো বড় একটা অপরাধ হলো, এটা সব অপরাধ মা বাবার ক্ষেত্রে করা হয় না, এটা হলো অনেক কবরবাসী তার জন্য বড় করে মূর্তি তৈরি করা। করছে না পিছনে লেডি ফেরাউন,
করছে না মূর্তি? এই মূর্তির জন্য জাতিরই শেষ করে দিছে। এই মূর্তির সামনে ইবাদত পর্যন্ত করাইছে না? পূজা ইত্যাদি এগুলো পর্যন্ত করাইছে না মূর্তি? ফুল টুল ইত্যাদি স্কুলে বাচ্চাদেরকে করাইছেন, দেখেন না এগুলো? আচ্ছা, শুধু এই মূর্তির পিছনে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে কিনা? হুজুরা শুধু এই মূর্তির কথা কইছিলেন, হুজুরদের উপর কি পরিমাণ জুলুম করছে, হুজুরদের উপর কি পরিমাণ জুলুম করছে। আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে এরকম ছোটখাটো ফেরাউন পাঠিয়ে বুঝান যে বড় ফেরাউন কেমন ছিল, এবার বুঝ, দেখ বড় ফেরাউন কেমন ছিল। আল্লাহ এই জাতীয় ফেরাউন থেকে জাতিকে হেফাজত করুন, এরকম ফেরাউন থেকে জাতিকে হেফাজত করুন। তবে এর চাইতে বড় ফেরাউন কিন্তু ওই যে সিরিয়ারটা ছিল, কি নাম, বাশার আল আসাদ, এর চাইতে আরো বড় ফেরাউন ছিল। আমার বুঝে আসে না যে এত স্পষ্ট জুলুম, এত স্পষ্ট শিরিক, এত স্পষ্ট কুফুর, এত স্পষ্ট ইসলাম বিরোধী কাজগুলো দেখার পরও কোন কোন শরমে, কোন লজ্জায়, কেমনে মানুষ এদের সাপোর্ট করে আমার বুঝে আসে না। আমার কাছে মনে হয় যে এদের বিবেকে কুত্তে পেশাব করছে, আর নয় আর কিছু না। আমার বুঝে আসে না কোনোভাবেই। এদেরকে আল্লাহ বিবেক দেন নাই, বরং আল্লাহ তাআলা কুত্তাটারে যে বিবেকটা দিছে, এও বুঝে যে তার খানা কোনটা না, সেও বুঝে, তাদের কাছে এই বিবেকটাও নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কত নবীকে চলে গেছে নাকি, যাক না, সমস্যা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, যত জায়গায় এরকম মূর্তি দেখবা ইল্লা সাব্বাইতাহু, ভেঙ্গে সুরে মাটির সাথে মিশিয়ে দিবা, কারণ আল্লাহ আমাকে পাঠিয়েছেন এর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পর্যন্ত ভাঙছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার প্রতি কি নবীজির শ্রদ্ধা ছিল না? নবীজি কি বুঝাইছেন? যত বড় ব্যক্তি হোক মূর্তি রাখা যাবে না। তাহলে কবরবাসী সম্পর্কে আমাদের এই একটা সমাজে সমস্যা আছে। আরেকটা সমস্যা আছে ইসালের সব নিয়ে, এটা সবচেয়ে ব্যাপক সমস্যা। আগের গুলো হলো ব্যাপক না, এগুলো হলো একটা গোষ্ঠী আসে, জালিম চাপাই দেয়, এরপরে পুরো জাতি মানতে বাধ্য হয় এই। আর এখন যেটা, এটা হলো ব্যাপক একটা সমস্যা। এটা হলো ইসালের সবের ক্ষেত্রে এই আসেনি। এখন রাজনৈতিক ইসালের সবও আছে, রাজনৈতিক ইসালের সব আছে না? কাঙ্গালি বুঝ, এই বুঝ, সেই বুঝ, কত বুঝ। আর এই কাঙ্গালি বুঝ আমরা যদি পালন না করি, তাহলে আমাদেরকে কত কষ্ট যে দিছে, আল্লাহ হেফাজত করুন, মানসিক কত কষ্ট যে দিছে আমাদেরকে, তো আল্লাহ হেফাজত করুন। আপনারা তো দেখছেন সাদা চোখে, আর এই সমস্ত মানসিক টর্চার গুলোর প্রতিনিয়ত শিকার ছিলাম আমরা। সবচাইতে বেশি আমাদের উপর সবচাইতে বেশি লাঠি ঘোরানো হয়েছে। বাসায় একটা ইঁদুর যখন হাঁটতো, তখনও কলিজা খপ করে উঠতো আমার, অথচ আমি এতটা অ্যাগ্রেসিভ না, এতটা মানে সরাসরি এরকম খুব করে বলার লোক না। এখন হয়তো বলতেছি ভিন্ন কথা, এখন বললো ওই ক্ষোভের কারণে, দুঃখের কারণে বলতেছি। এটা হয়তো আবার 1 মাস পর 2 মাস পর আবার বন্ধ করে দিব, তাজা তো এই জন্য কিছু বলা হচ্ছে। অন্যটা আমার তবিয়ত না এটা, কিন্তু এরপরও কলিজা খপ করে উঠত। এক একটা ফেরাউন এক একটা এলাকাতে ছিল। আমাদের এলাকাতেও এক ভদ্রবেশী ফেরাউন ছিল। এই ফেরাউন তার পিস্তল সামনে এভাবে রেখে আমার সাথে কথা বলছে, কত বড় বেয়াদব সে, কত বড় বেয়াদব। আল্লাহ তাআলা এই বেয়াদবির শাস্তি আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ হেফাজত করুন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের যে ব্যাপক, যে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক কিছু ভুল আছে। একটা ভুল হলো যে ঈসা আলাইহিস সালাম করতে হবে, এর মানে কি একটা জিয়াফত করতে হবে। ঈসা আলাইহিস সালাম করতে হবে মানে কি মাদ্রাসার 2-4 জন ছাত্রকে এনে খতম করাইতে হবে। ঈসা আলাইহিস সালাম করতে হবে মানে কি এটা 3 দিনের মাথায় করতে হবে, এটা 10 দিনের মাথায় করতে হবে, 40 দিনের মাথায় করতে হবে, এটা 1 বছরের মাথায় করতে হবে। অথচ ঈসা আলাইহিস সালামের এই পদ্ধতিগুলোতে সব কসম আল্লাহর
সরিষা দানা বলেন, যদি বলেন সরিষা দানা পরিমাণ পায়, সরিষা দানা পরিমাণ পায় না। যদি বলেন যে সব পায় না তো কি পায়? গুনাহ পায়। যদি বলেন যে কি পরিমাণ গুনাহ পায়, আমি বলবো কয়েকটা পাহাড় পরিমাণ গুনাহ পায়, কয়েকটা পাহাড় পরিমাণ গুনাহ পায়। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল রাখতে হয়। কয়টা জিনিস? এক নম্বর নিয়ত খালেস। এক নম্বর কি বলেন না? এক নম্বর কি? দুই নম্বর সুন্নাহ পদ্ধতিতে। এক নম্বর খালেস নিয়ত, দুই নম্বর সুন্নাহ পদ্ধতিতে, সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। তিন নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই পদ্ধতিতে ঈসা আলাইহিস সালাম করেছেন সেগুলোর পাশাপাশি। আর তিন নম্বর হলো ফরজ এবং ওয়াজিব। ফরজ এবং ওয়াজিব ইবাদতের ঈসা আলাইহিস সালাম করা যায় না। বলেছিনি কি বলছি? ফরজ ওয়াজিব ইবাদতের ঈসা আলাইহিস সালাম করা যায় না, বরং ঈসা আলাইহিস সালাম করা যায় কোন ইবাদতের? নফল ইবাদতের। এখন আমি যে নফল ইবাদতের বললাম, এই নফল ইবাদতের ভিতরে কি কি আছে বলেন? আপনি আমাকে উল্টা জিজ্ঞেস করেন না কি কি নাই। আমি বললাম কি কি আছে, আপনি আমাকে বলতে পারেন কি কি, মানে সবই আছে। তাহলে বলেন তো ঈসা আলাইহিস সালাম কি দিয়ে? জিয়াফত দিয়ে। জিয়াফতও ঈসা আলাইহিস সালাম হইতে পারে, তবে শরঈ পদ্ধতিতে হলে। জিয়াফতও ঈসা আলাইহিস সালাম, কারণ এটা একটা নফল আমল, একজন মুসলমানকে দাওয়াত করে খাওয়ানো, এটা একটা নফল আমল। কিন্তু আমাদের সমাজে যেটা যে রসুলে পরিণত হয়েছে, এজন্য ওলামা কেরাম এটাকে শক্তভাবে নিষেধ করেন। অন্যথায় এটা যদি স্বাভাবিকভাবে থাকতো, স্বাভাবিক একজন লোককে এনে খানা খাওয়াই দিছে, আর মনে মনে সে চিন্তা করছে আল্লাহ, এখন সমস্যা আরো আছে, খানা যখন খাওয়াইছি হুজুর তো দোয়া করতে হবে, হুজুর আপনি একটু দোয়া করে দেন। দাওয়াতের হুজুর থেকে দাওয়াতের কোন উদ্দেশ্য আসেনি। মেজবানা জি হুজুর আছে, কি উদ্দেশ্য? দাওয়াতের উদ্দেশ্য হুজুর আম্মা আব্বা মারা গেছে, তো শ্বশুর শাশুড়ি মারা গেছে, একটু দোয়া টোয়া করে দিবেন। বুঝে আসছেনি? মানে ভদ্র ভাষায় হুজুর কেন জিজ্ঞেস, যেমন কেমন যেন জিজ্ঞেস করলো, এই যে হালাল খানাটা খাইলাম, এটা হারাম বানানোর কোন সুরুট টুরুট আসেনি। আরো বললো জি হুজুর, ভদ্র ভাষায় বললো জি হুজুর আছে, এটা তো আপনি হালাল খানা খাইছিলেন, আমি তো এমনি সাধারণ মনে করে দাওয়াত দিয়েছিলাম, এখন তো একটা উদ্দেশ্য হয়ে গেছে। আল্লাহর হস্তে এরকম কোনো কিছু করবেন না। হুজুর যদি ইচ্ছা করে, নিজ ইচ্ছা করে তিনি যদি দোয়া করে দেন, মেজবানের বাড়িতে গেলে মেজবানের খানা খাওয়ার পরে দোয়া করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা সুন্নাত। এজন্য তিনি যদি এই সুন্নাত পালন করার জন্য তিনি যদি দোয়া করেন, আর দোয়া করতে গিয়ে যদি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, তাহলে হুজুর এই দোয়াটা অন্য কেন করতে পারেন, এখানেও করতে পারেন। কথা বুঝাইতে পারছি? তাহলে নফল ইবাদত বলতে যা কিছু আছে, এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত এই যে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল মাসালা মাসাল শুনতেছেন, এই বিষয়ে আলোচনা শুনছেন, এটা একটা সব হয়েছে না? একটা সব হয়েছে না? কমপক্ষে 1000 রাকাত নফল নামাজের সব। তো এই সবটা তো হয়েছে আলহামদুলিল্লাহ। এই সবটা আপনি এখন এই মুহূর্তে বসে মনে মনে, আপনি কাউকে শোনার লাগবে না, জগতে কেউ দেখলো না, জগতে কেউ বুঝলো না, মনে মনে আপনি চিন্তা করেন না আমার মুরব্বী অমুক অমুক, অথবা যত মুরব্বী মারা গেছেন, অথবা আমার অমুক প্রিয়জন, হে আল্লাহ আপনি তাদের আমলনামায় আমার এই বইটাকে সব দিয়ে দেন। আচ্ছা ভাই, এই যে আপনারা শুনতেছেন, এই যে এখন যে একটা ইবাদত হচ্ছে, এই ইবাদতটা কবুল হচ্ছে না সম্ভাবনা শুধুমাত্র একজনের, সেটা হলো আমি আল্লাহর বান্দা। আর আপনাদের কবুল হচ্ছে এতে কোনো সন্দেহ নাই। আমারটা কেন সম্ভাবনা? কারণ আমার মধ্যে রিয়া থাকতে পারে, আর আপনাদের কাছে রিয়ার কিছু নাই। আপনারা বসে বসে শুনতেছেন, আপনাদের কাছে রিয়ার কিছু নাই। আর আমারটা সম্ভাবনা, কবুল হওয়ার সম্ভাবনা কম কেন? আমার মধ্যে রিয়া থাকতে পারে। তাহলে আমারটা না হয় কবুল হওয়ার সম্ভাবনা কম, আল্লাহর কাছে পানা আছে, আল্লাহ ইখলাস দান করুন। আমারটা না হয় কবুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আপনাদেরটা তো কবুল হওয়া নিশ্চিত, এটা সব কোথায় দেন না, এটা ইসালে সব। আমি মাঝে মাঝে বলি ইসলামে সব খুবই প্রয়োজনীয়, শরীয়তের দৃষ্টিতে ফরজ ওয়াজিব না, কিন্তু এই মৃত ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস, একজন মানুষকে পানির ভিতরে চুবিয়ে ধরে রাখলে যেমন
ভাবে সে ওখান থেকে বাঁচার জন্য হাঁসফাঁস করে, কেমনে এখান থেকে বের হবে, কেমনে বের হবে। নবীজি বলেন মৃত ব্যক্তি তার কবরের মধ্যে এরকম থাকে, এরকম থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মৃত ব্যক্তি কিসের জন্য হাঁসফাঁস করে? ওই লোকটা যেমন হাঁসফাঁস করে কেমনে এখান থেকে মাথাটাকে উঠিয়ে নিঃশ্বাসটা নিতে পারবে, আর এই মৃত ব্যক্তি হাঁসফাঁস করে ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন লাহু। এই মৃত ব্যক্তি হাঁসফাঁস করতে থাকে, আহা আমি এত কষ্টে আছি, আমার আব্বা, যদি সে সন্তান হয় আর কি, আমার আব্বা যদি আমার জন্য একটি সালাত সওয়াব করে দিত, আমার মা যদি আমার জন্য একটি সালাত সওয়াব করে দিত, আমার ভাই যদি আমার জন্য একটি সালাত সওয়াব করে দিত, আমার বন্ধু বান্ধব যদি আমার জন্য একটি সালাত সওয়াব করে দিত, আমার প্রিয়জনটা যদি আমার জন্য একটি সালাত সওয়াব করে দিত। এটার জন্য সে হাঁসফাঁস করতে থাকে, হাইপিত্তাস করতে থাকে, ডুবন্ত ব্যক্তির মতো, ডুবন্ত ব্যক্তির মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি, আল্লাহ তাআলা এই মৃত ব্যক্তির জন্য এই সওয়াব পৌঁছে দেন মিন দুআই আহলিল আরদ, জমিনবাসী যখন দোয়া করে কোন ইসালের সওয়াব করে, তখন এই কবরবাসীর কাছে আল্লাহ পৌঁছে দেন। কিভাবে পৌঁছান? নবীজি বলেন আমসালাল জিবাল, এই সওয়াব পাঠায় অল্প, আল্লাহ এটা অনেক বড় করে পাহাড় পরিমাণ করে তার আমলনামায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে এই মৃত ব্যক্তি এটা পাওয়ার পরে কি পরিমাণ খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত ব্যক্তি এটার পর পাওয়ার পরে এই পরিমাণ খুশি হয়, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত সম্পদ আছে এই সম্পদের মালিক হয়ে গেলে একজন মানুষ যে পরিমাণ খুশি হতো, মৃত ব্যক্তি এই পরিমাণ খুশি হয়। তাহলে বলেন তো ইসালে সব কত জরুরি জিনিস। শরীয়তের দৃষ্টিতে ফরজ না, ওয়াজিব না, কিন্তু আমার যে মা, আমার বাবা, আমার প্রিয়জন, আমার আপনজন, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, কারো স্বামী, এই যে মারা গেছে, কবরে হয়ে কবরে আছে, তার প্রয়োজনের দিকে তাকাইলে এটা তো ফরজ ওয়াজিব। শরীয়তের বিচারে ফরজ ওয়াজিব না, ফরজ ওয়াজিব করলে আমাদের জন্য তো অনেক কঠিন হয়ে যেত, এই জন্য হয়তো ফরজ ওয়াজিব করে নাই, কিন্তু তার প্রয়োজনের দিকে তাকালে এটা কি পরিমাণ জরুরি জিনিস। আর যে জিনিসটা যত বেশি দরকার আল্লাহ সেই জিনিসটাকে তত সহজ করেন, এটা বেশি দরকার এই জন্য আল্লাহ এটা বেশি সহজ করছেন। যে কোনো নফল আমল করবেন আর মনে মনে চিন্তা করুন হে আল্লাহ আপনি পৌঁছায় দেন, পাস হয়ে গেছে। হুজুরের কাছে আপনার বক্সায় দেন বলতে হবে না, হুজুরের কাছে পৌঁছায় দেন বলতে হবে না, এগুলো আমরা না জানা থাকার কারণে করি। আমরা অনেক সময় হুজুরের কাছে নামের তালিকা দিই, হুজুর এদের নামে নামে একটু আপনি করেন, আপনি করেন। হুজুরটা কবুল হবে কিনা সম্ভাবনা ক্ষীণ, হতেও পারে, নাও হতে পারে। আর আপনি না করে হুজুরের কাছে দিলে কবুল তো হবেই না, কারণ আপনি সুন্নত তরক করে দিয়েছেন। আপনি করছেন হুজুরের কাছে দোয়া চাইছেন, সেটা ভিন্ন বিষয়। আপনি দোয়া করেন নাই, হুজুরের কাছে দোয়া চাইছেন, তাহলে এই দোয়া কবুল হবে না, কারণ সুন্নত তরক হয়েছে। আপনি করছেন হুজুরের কাছে দোয়া চাইছেন, সমস্যা নাই। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা নিশ্চিত না, কিন্তু আপনি দোয়া করলে কবুল হবে এটা নিশ্চিত। আচ্ছা, হুজুর আপনার আব্বা আম্মার জন্য, আপনার প্রিয়জনের জন্য যে পরিমাণ দরদ নিয়ে দোয়া করবেন, আপনি যে পরিমাণ দরদ নিয়ে দোয়া করলেন, হুজুর এর কয়েক হাজার ভাগে এক ভাগ পারবে। আপনার আব্বা আম্মার জন্য এই পরিমাণ দরদ হুজুরের মনে কয়েক হাজার ভাগের, কয়েক লাখ ভাগের এক ভাগ আনতে পারবে মনে। আপনি দোয়া করবেন, ভাঙ্গা দিল নিয়ে দোয়া করবেন, তাদের জন্য ইসালের সওয়াব করবেন। ইসালের সওয়াবের জন্য আমরা মনে করি যে দান করতে হবে, না, দান ও ইসালের সওয়াব। কি বলেছি বলেন? দান ও ইসালের সওয়াব, দান নই ইসালের সওয়াব নয়, দান ও ইসালের সওয়াব। দানও করতে পারেন। আপনি যদি বলেন যে ইসালের সওয়াবের তালিকায় সবচেয়ে উত্তম কোনটা, তাহলে হাদিস থেকে বোঝা যায় দুইটা জিনিস। এরপরে গুলো আস্তে আস্তে পরের ক্যাটাগরিতে আসবে। হাদিস থেকে বোঝা যায় কয়টা জিনিস? দুটা জিনিস। একটা হলো আদ-দুআউ লাহুম, তাদের জন্য দোয়া, আর একটা হলো আল-ইস্তিগফার লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। এটা হলো সবচেয়ে উত্তম। এরপরে দান, সদকা ইত্যাদি যেগুলো আছে এগুলো করতে পারেন, অসুবিধা নাই, এগুলো এরপরে আসবে। কিন্তু সবচেয়ে উত্তম হলো যেটা, হে আল্লাহ আব্বা আম্মাকে মাফ করবেন, হে আল্লাহ আব্বা আম্মার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাই, হে আল্লাহ আপনি তাদের উপর রহম করেন। এই যে দোয়াগুলো আপনি করলেন, এটা হলো সবচেয়ে উত্তম। আমরা আবার মনে করি যে ইসালের সওয়াব শুধুমাত্র মৃত ব্যক্তির উপর করা যায়, ইসালের সওয়াব মানে এটা মৃতদের একটা জিনিস। না না না, ইসালের সওয়াব জীবিতদের জন্য করা যায়। আপনি আপনার জীবিত যারা আছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ মুখকে মাফ করে দেন, মুখকে মাফ। এই যে
যে এগুলো বলেন এগুলো ইসালে সব। অমুকের পক্ষ থেকে আপনি সৎকার করলেন, এটাও ইসালে সব। ইসাল মানে কি? পৌঁছানো, সব পৌঁছানো। মানে আপনি কিছু সব আল্লাহর কাছে কামাই করছেন এবং সেটা কাউকে দিয়ে দিচ্ছেন, এটাই ইসালের সব। আল্লাহ তাআলা দয়া করে করেন কি, আল্লাহ তাআলা আপনার সবটাই দিয়ে দেন, তবে আপনার থেকে কমান না, আপনারটাও রাখেন আবার তাকেও দিয়ে দেন। হ্যাঁ, না না, ওটা তার কাছে পৌঁছে যায়। হযরতে রাবিয়া বস্তিয় রহমতুল্লাহ আলাইহি, রাবিয়া বস্তিয় রহমতুল্লাহ আলাইহির জন্য আল্লাহর একজন বান্দী খুব দোয়া করত, আবু বাশশার আন-নাজ্জার রাহিমাহুল্লাহ। উনি খুব দোয়া করতেন রাবিয়া বস্তিয় রহমতুল্লাহ আলাইহির জন্য। তো সবসময় উনি এক একজন এক এক দুজনের প্রতি দুর্বলতা আছে না, যেমন আমাদের আকাবির দেওয়ানদের মধ্যে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি দুর্বলতা হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির প্রতি, সবচেয়ে বেশি। যদি বলেন সব আকাবিরের প্রতি যে পরিমাণ দুর্বলতা, এক আল্লাহর এই বান্দার প্রতি আমার এই পরিমাণ দুর্বলতা। তো যাই হোক, এক একজনের প্রতি এক একজনের দুর্বলতাটা একটু বেশি থাকে। তো ওই আল্লাহর বান্দার দুর্বলতা ছিল হযরত রাবিয়া বস্তিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রতি। এখন তিনি সবসময় দোয়া করতেন রাবিয়া বস্তিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য। এক রাতে স্বপ্ন দেখেন, এভাবে দোয়া করলে আপনি যার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে অনেক সময় স্বপ্নে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস। তো ওই ব্যক্তি হযরতে রাবিয়া বস্তিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখেন। তো বলতেছেন যে কি খবর? বললেন, ওই লোক বলেন যে আপনি আমাকে খবর জিজ্ঞেস করতেছেন, রাবিয়া বস্তিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছেন, আপনি যে আমাকে খবর জিজ্ঞেস করেন, আপনি আমাকে চিনেন? হ্যাঁ চিনি তো, প্রত্যেকদিন তোমার হাদিয়া পাইতো, প্রত্যেকদিন তোমার হাদিয়া তো পাই, এজন্য চিনি। কেমনে হাদিয়া পান? জীবিতরা যখন মৃত ব্যক্তির জন্য কোন সব পাঠায়, আল্লাহ তাআলা তখন সেটা রেশমি রুমালের ভিতরে এটাকে মুড়িয়ে আল্লাহ তাআলা সুন্দর করে একটা রূপা চাঁদির একটা প্লেটের মধ্যে সাজিয়ে তখন ওই মৃত ব্যক্তির সামনে এটা আল্লাহ তাআলা উপস্থাপন করেন। বলেন যে তোমার অমুক অমুক তোমার জন্য এই সালে সব করছে, দেখো এটা তোমার আমলনামায় যোগ হয়েছে। তাহলে ইসালে সব পাওয়া যায় কিনা বলেন? আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সময় আমাদের হাতে আর বেশি নাই, আমরা একেবারেই রোজার শেষ প্রান্তে চলে এসেছি, শেষ প্রান্তে আসছি না? তো আপনাদেরকে দিয়ে এখন আপনাদের সাথে প্রতিদিনই এখন একটা না একটা কিছু কাজ থাকবে। ঘুম তো বহু গেছেন, বাসায় গিয়ে অনেক ঘুমাইতে পারবেন। এখন এখানে একটু কম ঘুমান। যে আমলগুলোর কথা বলা আছে, যখন যে আমলটা কথা বলা আছে ওই আমলটা করেন সময় মতো। বিশেষ করে রাতের বেলা কম ঘুমানোর চেষ্টা করেন। এই সুন্নতের উপর আমল করার হিম্মত করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিজেও রাত জাগতেন, আর কাউকেও পরিবারের ঘুমাইতে দিতেন না, তাদেরকেও জাগাইতেন। ঠিক আছে না? আপনি যদি আপনার পাশের বাইকে শরীর যদি ঠিক থাকে, আর পাশের বাইকে যদি বলেন যে তুমি এই সুন্নতের উপর আমল করতে পারো, আমি তোমাকে আমার পরিবারের লোক মনে করলাম, কাজেই তুমি আমাকে ঘুমাইতে দিও না। একজনকে যদি একজন এরকম বলতে পারি, বলার যদি সুযোগ থাকে বলতে পারেন, তাহলে একজন আরেকজনকে মহব্বতের সাথে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কোন অবস্থাতেই চেষ্টা করবেন সারা রাত যেন ইবাদতের কোনো না কোনো পর্বে আপনার কাটে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর এরপর আপনাদের থেকে এখন 5টা মিনিট সময় নেব। 5টা মিনিট সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?